পুরী ভ্রমণপ্রেমী মানুষের কাছে এই নামটি যেন একটি শান্তির বার্তা এনে দেয়। সারা বছরের ক্লান্তি দূর করার জন্য যদি কয়েকদিনের ছুটি নিয়ে একটু ঘুরে আসা যায়, যেখানে ভগবানের দর্শন, জমিয়ে আড্ডা, লোকাল সাইটসিন, সমুদ্র স্নান সব কিছুই, তাও আবার বাজেটের মধ্যে, তখন এই একটি নামই সবার সামনে আসে, সেটা হলো পুরী। পুরী ভারতের উড়িষ্যা রাজ্যের বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত একটি বিখ্যাত প্রাচীন শহর এবং পবিত্র তীর্থস্থান। হিন্দুদের পবিত্র চারধামের মধ্যে এটি একটি। জগন্নাথ দেবের মন্দির হিসাবে এটি খুব পরিচিত একটি জনপ্রিয় নাম। প্রাচীনকালে পুরী শ্রীক্ষেত্র এবং নীলাচল নামে পরিচিত ছিল। এখানে প্রধান আকর্ষণ হচ্ছে এই জগন্নাথ দেবের মন্দির, এছাড়া সমুদ্র সৈকত। রথযাত্রার সময় আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, এবং সেই উৎসব দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই পুরীতে। পুরীতে অনেক দর্শনীয় স্থানও আছে। জগন্নাথ দেবের মন্দির, পুরীর সমুদ্র সৈকত, স্বর্গদ্বার এবং এখানকার কোণারক সূর্য মন্দির, চিল্কা হ্রদ, নন্দনকানন, এছাড়া এখানকার লোকাল অনেক সাইট সিনও রয়েছে। সেই সব নিয়েই আজকের আমার ভিডিও পুরী সফর। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, আবার শুরু করছি নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে থাকবে যে পুরী সফর। আমরা পুরীতে এসেছিলাম হচ্ছে 20 মার্চ, আজকে হচ্ছে 25শে মার্চ। আমরা একদিন এই পুরীতে এসে কি করলাম, কোন হোটেলে ছিলাম, কিভাবে এসছি, সমস্ত কিছু কিন্তু আমার এই পুরী সফরে থাকবে। তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আচ্ছা, আমরা এই ভিডিও শুরু করেছিলাম কিন্তু আগরপাড়া থেকে। তাহলে চলুন আমাদের এই আগরপাড়া থেকে আমরা এই পুরীতে কিভাবে আসলাম, তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ড, আমাদের কিন্তু জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, পুরী যাওয়ার জার্নি। আজ 20 মার্চ 2026। আমরা টোটাল 19 জন, মানে আপনাকে নিয়ে 20 জন, এই টোটাল 20 জন আমরা যাচ্ছি হচ্ছে পুরী। শিয়ালদা থেকে পুরী আসার জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে দুরন্ত এক্সপ্রেস, যেটা আমরা পাইনি। আমরা টিকিট কেটেছিলাম জগন্নাথ এক্সপ্রেস, যেটা শালিমার থেকে 6:55 ছেড়ে আসে এবং পুরীতে এসে পৌঁছায় 4:35-এ। আমরা সেই ট্রেন ধরেই এসেছিলাম। ট্রেনে ভাড়া লেগেছিল 310 টাকা স্লিপার কোচে, আর আগরপাড়া থেকে শালিমার পর্যন্ত আমরা আসলাম ওলা করে, যার ভাড়া লেগেছিল 110 টাকা করে পার হেড। আমরা কিন্তু শালিমার স্টেশনের সামনে চলে এসেছি। আমরা এই উবেরে উঠেছিলাম হচ্ছে তখন 3টে বাজে, এখন বাজে হচ্ছে 4:25। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লাগলো এই শালিমার স্টেশনে আসতে। এই যে আমাদের এখানে ফুল টিম কিন্তু চলে এসছে। আমাদের টোটাল 19 জনের ফুল টিম এখানে চলে এসছে। আজকে আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে, এখান থেকে আমরা যাবো হচ্ছে পুরী। 6:55-তে জগন্নাথ স্পেশাল ধরে আমরা যাচ্ছি পুরী। আমাদের ফুল টিম চলে এসছে, টোটাল 19 জন। আমরা 19 জন আছি, সব চলে এসছে। এই জাস্ট পুরী স্টেশনে এসে পৌঁছালাম। এখন সময় হচ্ছে 4:40। ট্রেন একদম রাইট টাইমে আমাদের পুরী স্টেশনে নিয়ে এসছে। আমরা এখন এক্সিট পয়েন্ট থেকে এক্সিট নিচ্ছি। এই হচ্ছে পুরী স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। এই পুরী স্টেশন কিন্তু রিনোভেশন হচ্ছে, বিশাল বড় হবে এরপরে পুরী স্টেশন। তার জন্য কয়েকটা ট্রেন বাতিল আছে, আর এই বাতিল হওয়ার কারণে কিন্তু যে কটা ট্রেন পুরী স্টেশন পর্যন্ত আসছে, প্রতিটা ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে। বেরিয়ে এখন যাব হচ্ছে হোটেলে। হোটেলে যাওয়ার আগে আমরা এখান থেকে অটো বুক করবো, চলুন দেখাচ্ছে। এখান থেকে দুটো গাড়ি বুক করলাম। গাড়িতে 500 টাকা করে বলছে, টোটাল 1000 টাকা। দুটো গাড়ি বুক করে নিলাম। পুরী স্টেশনের বাইরে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে সব হোটেলে নিয়ে যাওয়ার জন্য। এই যে প্রচুর অটো, টোটো, ম্যাজিক সমস্ত গাড়ি আছে। এই পুরীতে এসে প্রথম সমুদ্র দেখায়। এই যে এই হচ্ছে আমাদের হোটেল প্রভানীল, এখানেই থাকবো 5 দিন। এই হোটেলটি সমুদ্র থেকে বেশি দূরে নয়। আমরা যে রুম ভাড়া নিয়েছিলাম তার পার ডে ভাড়া পড়েছিল 1050 টাকা করে,
এই হোটেলের ছাদ থেকে কিন্তু সমুদ্র এবং জগন্নাথ মন্দির দেখা যায়। এখান থেকে কিন্তু সমুদ্র বেশি দূরে নয়, মাত্র পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এখানকার সমুদ্রে। হোটেলটিও মোটামুটি ভালো, এখানে রান্না করার ব্যবস্থা আছে। আমরা কিন্তু এই হোটেলে নিজেরাই রান্না করে খেয়েছিলাম। এখন আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচে। এটা ছিল পুরীতে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা পুরীতে এসে কোথাও বেরোইনি, শুধু রেস্ট নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা শুধু গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে। আর এটা ছিল পুরীতে আমাদের দ্বিতীয় দিন। আমরা এসেছিলাম হচ্ছে গোল্ডেন বিচে। আমরা হোটেল থেকে লোকাল বাসে করে এই গোল্ডেন বিচে এসেছিলাম, যার ভাড়া পড়েছিল 10 টাকা। এবং এই গোল্ডেন বিচে আসার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছিল, যার টিকিটের মূল্য ছিল 20 টাকা। টোটাল আমাদের আপ ডাউন মিলে এই গোল্ডেন বিচে আসার জন্য 40 টাকা খরচা হয়েছিল। এই গোল্ডেন বিচের ভেতরটা এতটাই সাজানো গোছানো, আপনি কিন্তু এর ভেতরে বাচ্চাদের এবং বড়দের খেলবার জন্য প্লে গ্রাউন্ড পেয়ে যাবেন। এছাড়া এখানে বসবার জন্য প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তবে কিছু পেইড আছে, কিছু আনপেইড আছে। এছাড়া এই পুরো গোল্ডেন বিচটা কিন্তু সুন্দরভাবে সাজানো। আর এটা ছিল পুরীতে আমাদের তৃতীয় দিন। সবাই সেজে গুজে চলে আসলাম সমুদ্রের পাড়ে একটু আনন্দ করবার জন্য, সানরাইজ দেখবার জন্য। তবে সানরাইজ সেভাবে দেখা হয়নি, কারণ সেদিন আকাশ মেঘলা ছিল, সূর্য অনেকটাই ওপরে উঠে গেছিলো বলে আমরা সানরাইজ সেভাবে দেখতে পাইনি। তবে সমুদ্রের পাড়ে বসে এখন আমি চা খাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 6:15। কে কেন? তাহলে এখানে কিন্তু উড়িয়া ছেলে থেকে বিয়ে দিয়ে দে। আর এই পুরী সমুদ্রে বসে সকালবেলা এই চা খাওয়ার একটা আলাদা মজা আছে। সকাল সকাল আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম পুরীর লোকাল বাজারে, কারণ আমাদের সকালবেলা রান্না করতে হবে। তার জন্য পুরীর বাজারে এসে আমরা সকালবেলা এখান থেকে কিছু বাজারের সামগ্রী কিনে তারপর এখানে টিফিন করে আমরা চলে আসলাম ডাইরেক্ট হোটেলে। হোটেলে আমরা নিজেরাই রান্না করতাম, রান্না করে কিন্তু আমরা খেয়েছিলাম। আর এই টোটাল কত খরচা হয়েছিল আমরা ভিডিওর শেষে বলে দিচ্ছি। আর বিকেলবেলা আমরা চলে গেছিলাম পুরীর মন্দিরে ধ্বজা পরিবর্তন বা পতাকা পরিবর্তন কিভাবে হয় সেটা দেখবার জন্য। আর এর সময় হচ্ছে বিকেল 5টা থেকে 6টার মধ্যেই কিন্তু এই ধ্বজা বা পতাকা পরিবর্তন হয়। এই দেখুন কি সুন্দরভাবে এখানকার ধ্বজা বা পতাকা পরিবর্তন হচ্ছে। এই দেখুন, এই দেখুন পতাকা উঠছে, ধ্বজা উঠছে। তারপর রাত্রিবেলা আমরা চলে এসেছিলাম পুরীর সমুদ্রের সামনে। আর এই পুরীর সমুদ্রের সৈকতে কিন্তু রাত্রিবেলা বিশাল বড় মার্কেট বসে, যেটাকে বিচ মার্কেট বলা হয়। এই হচ্ছে সেই মার্কেট। এখানে কিন্তু আপনি সমস্ত জিনিস পেয়ে যাবেন, খাবার জিনিস থেকে শুরু করে ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় যা যা দরকার সমস্ত কিছু কিন্তু এই বিচ মার্কেটে পেয়ে যাবেন। বিশাল বড় এই বিচ মার্কেট। উড়িষ্যার যে গভর্নমেন্ট বাসগুলো আছে এখান থেকে কিন্তু আপনি বুকিং করতে পারবেন। আমি সেই অফিসেই এসেছি, সেই অফিসে গিয়ে এবার ওটা জিজ্ঞাসা করে নিচ্ছি এখানকার যে লোকাল সাইট সিন বলুন, নন্দনকানন বলুন বা চিল্কা বলুন, সেইখানকার ভাড়া বাসে কি আছে ওটা দেখে নেব। এটা ছিল পুরীতে আমাদের চতুর্থ দিন। আমরা এই দিনে চিল্কা গিয়েছিলাম ওটিডিসির বাস বুক করে। এই ওটিডিসির বাস বুক করতে আমাদের খরচ পড়েছিল 680 টাকা চিল্কায়, তবে এটা বোটিং সহ, খাওয়া দাওয়া নিজেদের। আর এখান থেকেও আবার নন্দনকানন সহ 10টি সাইট সিন করায় তার ভাড়া হচ্ছে আপনার 599 টাকা এসি। আমাদেরটাও এসি ছিল। আর পুরো ট্যুর প্যাকেজটা কিন্তু খুব সুন্দরভাবে এই ওটিডিসি পক্ষ থেকে পরিচালনা করেন। চিল্কা যাওয়ার সময় আমরা এরকম খুব সুন্দর ওয়েদার পেয়েছিলাম। আর চিল্কা যাওয়ার পথে এটা হচ্ছে একটি জায়গা যেখানে সকালবেলা ব্রেকফাস্ট করবার জন্য গাড়ি দাঁড়িয়েছিল। এখান থেকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম। এখানে ব্রেকফাস্টের জন্য আমাদের খরচা হয়েছিল এক একজনের 80 টাকা হচ্ছে ইডলি। তারপর আমরা বেরিয়ে পড়লাম এখানকার লোকাল একটি সাইট সিন, এখানকার একটি মন্দিরে। এই মন্দিরেও চিল্কা যাওয়ার পথে আমাদের বাস দাঁড়িয়েছিল। আমরা এই মন্দিরে ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি। তারপর মন্দির থেকে বেরিয়ে আবার রওনা দিলাম চিল্কা যাওয়ার পথে। আর এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলছি চিল্কা যাওয়ার পথে। সাইডে ছিল এরকম খুব সুন্দর সাইট সিন,
যেটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চিল্কা যাওয়ার পথে আরও একটি হোটেলে। এই হোটেলেই কিন্তু আমাদের খাওয়ার এখনই বুক করে যেতে হবে। চিল্কা থেকে ফেরার সময় আমরা এই হোটেলে খেয়ে তারপর বেরিয়ে যাবো, এটাই হচ্ছে এখানকার সিস্টেম। তা না হলে কিন্তু খাবার পাওয়া যায় না। আর এই হচ্ছে চিল্কা। এখানে আমরা পৌঁছালাম প্রায়, তখন বাজে হচ্ছে 10টা। আমরা এখন এই চিল্কা থেকে বোটিং করব। এই হচ্ছে চিল্কা বোটিং করবার জায়গা। এখান থেকে আজকে আমাদের চিল্কা সফর শুরু। এই যে আমাদের ছোট গাড়িতে 10 জন ছিল, সেই 10 জন। তাছাড়া চলুন তাহলে এবার বোটে করে চিল্কার সৌন্দর্য উপভোগ করা যাক। আমরা কিন্তু আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে আইল্যান্ড। 11টা বাজে, এই নামবো এখন। আমরা 1 ঘন্টা পুরো বোটে ছিলাম, উঠেছিলাম 10টার সময়, এখন বাজে 11টা। আর এই হচ্ছে সামনে রয়েছে আইল্যান্ড। এখন আমরা সবাই নামবো, এখানে কিছুক্ষণ ঘুরবো, এই আইল্যান্ড দেখবো, দেখে আবার কিন্তু আমরা এই বোটে করে আবার ব্যাক করবো। এই আইল্যান্ডটার নাম কি? রাজহংস। রাজহংস, ওই রাজহংস আর কি। দাদা দাদা, কুচবিহার থেকে? বাহ, কবে? 19 তারিখ এসছে কুচবিহার থেকে। ও, চিল্কার এই রাজহংস আইল্যান্ডের পেছনে ছিল খুব সুন্দর একটি সমুদ্র সৈকত। আমরা সবাই মিলে সেখানে চলে গেলাম সেই সমুদ্র সৈকত দেখবার জন্য। একটি নির্জন নিরিবিলি একটি খুব সুন্দর সমুদ্র সৈকত। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, ফটো তুললাম। চিল্কার সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে আসলাম চিল্কার মিউজিয়াম দেখতে। এই হচ্ছে চিল্কার মিউজিয়াম। এই মিউজিয়ামে আসার জন্য কিন্তু আমাদেরকে 25 টাকা করে মিউজিয়ামের জন্য টিকিট কাটতে হয়েছিল। আর এই হচ্ছে মিউজিয়ামের ভেতরটা। মিউজিয়াম দেখার পর আমরা বেরিয়ে আসলাম, তারপর চলে আসলাম চিল্কার এখানকার ইকো পার্কে। এ হচ্ছে ইকো পার্ক, চিল্কা ইকো পার্ক। এর ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো দেখতে, এবং এর ভেতরেও একটি মিউজিয়াম আছে। সেখানটায় রাখা আছে এখানকার নীল তিমির একটি কঙ্কাল। এই হচ্ছে সেই নীল তিমির কঙ্কাল, বিশাল বড় একটি নীল তিমির কঙ্কাল এখানে রাখা রয়েছে। এটাও দেখতে বেশ দারুণ লাগলো। দেখতে দেখতে পুরীতে আমাদের 5 দিন হয়ে গেল। এটা হচ্ছে পুরীর আজকে আমাদের 5ম দিন। আর আমরা ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম পুরীতে কিভাবে জেলেরা মাছ ধরে নিয়ে এসে সমুদ্রের পাড়ে আসে সেটা দেখবার জন্য। আর এটা দেখবার জন্য আমরা স্বর্গদ্বার থেকে যে রাস্তাটা লাইট হাউসের দিকে যাচ্ছে সেই সমুদ্রের বিচ ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই মাছ ধরা দেখতে। এখানে সকালবেলা জেলেরা মাছ ধরে নিয়ে এসে এই মাছ এখানকার টুরিস্ট পার্টিদের কাছে বিক্রি করে দেয়। এই দেখুন, এদের জালে কিন্তু প্রচুর সামুদ্রিক মাছ ধরা পড়েছে, এবং আপনি এই মাছ কিনে নিয়ে পাশে কিন্তু বসে থাকে এখানকার লোকাল কিছু মহিলা, তাদেরকে দিয়ে আপনি এই মাছগুলো কাটিয়ে নিতে পারেন। তবে এই সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসা কিন্তু খুবই রিস্কের ব্যাপার। এই দেখুন, আছে মারিস না ভাই। এখন যাবো হচ্ছে আমি স্বর্গদ্বারের দিকে। উনি 100 টাকা বললেন, আমি যাচ্ছি। আর এই উট রাইড আপনাদেরকে দেখাচ্ছি। পড়ে যাবো না তো? এটা ধরে বসতে হবে? দাঁড়াও, তুলবে না তো? দাঁড়াও, পা রাখবো কোথায়? পা রাখার জায়গা নেই? দাঁড়াও, এবার দিয়ে দাও। এই ভাই আমাকে একটু সাহায্য করে দিল ফটো তোলার জন্য। আর আমি আছি এখন
পুরীর সি বিচের সামনে। আমি এসেছিলাম হচ্ছে এখানে মাছ ধরা দেখতে, যেটা হচ্ছে পুরী স্বর্গদ্বার থেকে লাইট হাউসের দিকে যেতে পড়ে। সেখানে কিন্তু জেলেরা সকালবেলা মাছ ধরে নিয়ে আসে। সেই মাছগুলো কিন্তু এখানকার যে টুরিস্ট আছে তাদের কাছে এবং লোকাল লোকেদের কাছে বিক্রি করে দেয়। এবং পুরো সি বিচ কিন্তু তখন লোকে গিজগিজ করে এই মাছ কেনার জন্য। আমি সেই মাছ ধরা দেখতে এসে এখন আমরা উটে করে আবার ফিরছি হচ্ছে হোটেলে। এই উটে আমাদের সঙ্গে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলে 100 টাকা। তবে উটে ছবি তুলতে কিন্তু শুধু ছবি যদি তোলেন উটের সামনে দাঁড়িয়ে বা উটের পিঠে উঠে, সেটা লাগবে হচ্ছে 50 টাকা। আর উট রাইড করতে আপনার 200 মিটার আপ ডাউন, সেটা হচ্ছে আপনার 100 টাকা। উট রাইড করে আমি তারপর চলে এসেছিলাম এখানকার স্বর্গদ্বারে। আর এই হচ্ছে এখানকার স্বর্গদ্বার। আর স্বর্গদ্বারে এসেছিলাম এখানকার, আজকে যেহেতু আমাদের পঞ্চম দিন, আগামীকাল আমাদের চলে আসতে হবে পুরী শহর ছেড়ে, তাই আমরা বাড়ির জন্য এখান থেকে খাজা কিনবো বলে চলে এসেছিলাম এখানকার দোকানে। এই দেখুন কিভাবে খাজা ভাজা হয় সেটাও একবার দেখে নিলাম। খাজা ভেজে কিন্তু রসে চোবানো হচ্ছে। আর এখানে খাজার দাম মোটামুটি সব দোকানে দেখলাম একই রকম আছে। মোটামুটি স্টার্টিং প্রাইস ওই 200 টাকা থেকে শুরু, 600 টাকা পর্যন্ত। 600 টাকা হচ্ছে আপনার ঘিয়ে ভাজা, আর 200 টাকা হচ্ছে তারপরে বিভিন্ন রকম আইটেম আছে এখানে দিয়ে দিচ্ছি। চাট দেখে নিন। আমরা মোটামুটি খাজা কিনেছিলাম অনেকগুলো দোকান থেকে। কেউ কাকাতোয়ার দোকান থেকে নিয়েছিল, কেউ গাঙ্গুরাম থেকে নিয়েছিল, কেউ নৃসিংহ দোকান থেকে নিয়েছিল। বিভিন্ন রকম দোকান থেকে আমরা খাজা নিয়ে টেস্ট করলাম। মোটামুটি টেস্ট একই রকম লাগলো সব দোকানে। চলো যাওয়া যাবে না। কোথা থেকে? মেদিনীপুর থেকে আসছে। আর ওই সামনে রয়েছে গাঙ্গুরাম, ওই যে সামনে রয়েছে গাঙ্গুরাম সুইট, এখানে রয়েছে পুরী সুইট, এখানে রয়েছে নরসিংহ সুইট। এই নরসিংহ সুইট অনেকগুলো দোকান রয়েছে, ওখানে আছে ভেতরে একটা দেখে আসলাম। আর এটা একদম একদম রয়েছে হচ্ছে সেই স্বর্গদ্বার যাওয়ার রাস্তায়। এই যে এই সামনে রয়েছে যে সমুদ্র, আর রয়েছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই দুটো মূর্তি। এবার আমি চলে আসলাম পুরীর বেরি হনুমান মন্দিরে। এটা ছিল পুরীতে আমাদের পঞ্চম দিন, এবং এই মন্দির আসার জন্য আমি এখানকার লোকাল বাস ইউজ করেছিলাম, যার ভাড়া পড়েছিল 10 টাকা। এবং এই বেরি হনুমান মন্দির দেখে আমি তারপর চলে আসলাম এর অপোজিটে আরও একটি মন্দির, যেটা হচ্ছে চন্দ্রভাড়া মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর দেখতে। ভেতরে রয়েছে জগন্নাথ দেবের একটি খুব সুন্দর মূর্তি। এই হচ্ছে সেই জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি। তার পেছনেই রয়েছে একটি খুব সুন্দর সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটিও খুব সুন্দর দেখতে। তারপর চলে আসলাম এখানকার আরও একটি মন্দির দেখতে, যেটা হচ্ছে সৎসঙ্গ মন্দির। এটাও রয়েছে কিন্তু এই বেরি হনুমান মন্দির থেকে কিছুটা এগিয়ে। এই মন্দিরটিও খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে অনুকূলচন্দ্রের আশ্রম, যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে সাদা মার্বেল পাথরে তৈরি, এবং ভেতরে খুব সুন্দর একটি বাগানও রয়েছে। দেখতে বেশ দারুণ লাগছিল। তারপর বিকেলবেলা আবার বাস ধরে চলে আসলাম পুরীর লাইট হাউস দেখতে। এখানকে আপনি চাইলে হেঁটেও আসতে পারেন। স্বর্গদ্বার থেকে হেঁটে আসতে সময় লাগে মাত্র 10 মিনিট। আর তারপর এই লাইট হাউস থেকে এখানকার সমুদ্র উপভোগ করলাম খুব সুন্দরভাবে। এবং এই লাইট হাউস দেখার পর আমরা আবার চলে আসলাম হচ্ছে এখানকার বাইরের বাস ধরে ডাইরেক্ট এই পুরীর মন্দিরে। এই রাত্রিবেলা পুরীর মন্দির দেখতে বেশ দারুণ লাগে। তবে বাসে করে আসলে কিন্তু আপনাকে অনেক ঘুরে ঘুরে আসতে হবে। এর থেকে ভালো আপনি যদি স্বর্গদ্বার থেকে পায়ে হেঁটে আসেন, অনেক কম সময়ে পৌঁছে যাবেন। আমি এসেছিলাম বাসে করে, দেখবার জন্য কত সময় লাগে। বাসে আপনার অনেকটাই সময় লাগে। তাহলে চলুন এবার দেখে নিচ্ছি পুরীতে আমাদের টোটাল 5 দিনে কত খরচা হলো, সেটা একবার দেখে নিই এবং আপনাদেরকেও দেখাচ্ছি। আচ্ছা, বাড়ি থেকে শালিমার পর্যন্ত আমরা উবেরে গিয়েছিলাম। একবার আপ অ্যান্ড ডাউন ধরে নিচ্ছি, আসার সময় উবেরে এসেছিলাম, টোটাল 220 টাকা। এবং শালিমার থেকে আমরা পুরীতে স্লিপার কোচে জগন্নাথ স্পেশাল ধরে গিয়েছিলাম, তখন টিকিট পড়েছিল হচ্ছে 310 টাকা ট্রেনে। এবং পুরী থেকে হাওড়া আসার সময় আমরা ধৌলি ধরে এসেছিলাম চেয়ার কারে, তখন ভাড়া পড়েছিল 210 টাকা। এবং পুরী টু হোটেল ফেয়ার, মানে পুরী থেকে হোটেলে যাওয়ার জন্য যে অটো খরচা বা টেম্পো খরচা যাই হোক না কেন, সেটা আপ ডাউন আমাদের এক একজনের পড়েছিল হচ্ছে আপ ডাউন 100 টাকা। আচ্ছা, ট্রেনে খাওয়া দাওয়া বলতে যাওয়ার সময় সেরকম কিছু লাগেনি, আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। কিন্তু আসার সময় ট্রেনে আমি দুপুরবেলা ট্রেনে প্যান্ট্রিকার থেকে একটি ভেজ মিল নিয়েছিলাম, তার জন্য খরচা হয়েছিল 120 টাকা। টোটাল ট্রেনে খাওয়া দাওয়া নিয়ে হয়তো 200 টাকার মতো খরচা হয়েছে। আর হোটেল রেন্ট, আমরা শেয়ারে ছিলাম, আমার সাথে আরেকজন ছিল, দুজনে ছিলাম। হোটেল রেন্ট আমাদের হোটেল ছিল পার ডে 1050, মানে পার ডে আমাদের এক একজনের শেয়ারে পড়েছিল হচ্ছে
525 করে। আমরা যেহেতু 5 দিন ছিলাম সেখানে হয়েছে হচ্ছে 1575। এবং লাঞ্চ ডিনার যেহেতু আমরা রান্না করে খেয়েছিলাম 5 দিনে আমাদের টোটাল খরচা হয়েছিল 900 টাকা। এছাড়া হচ্ছে টিফিন 5 দিনে আমাদের হয়েছিল 300 টাকার মতো। টোটাল হয়েছে আমাদের এই যে দেখুন, এই যে টোটাল হয়েছে 5 দিনে আমাদের হচ্ছে 4865 টাকা 5 দিনে। যদি এটা আমাদের 3 দিনে হতো তাহলে আমাদের হোটেলের জন্য পড়তে হচ্ছে এরকম 1575 টাকা। মানে ওখানে আরও 1000 টাকা সেভ হয়ে যেত, খাওয়াতে আরও মোটামুটি 200-300 টাকা সেভ হয়ে যেত। 3 দিনে যদি এই ট্যুরটা আমরা করতে পারতাম তাহলে আমাদের খরচা হতো হচ্ছে 3500 টাকার মতো। মোটামুটি 3500 টাকা কম করে একটা খরচা হয় 3 দিনের জন্য। আর আমরা যেহেতু সাইট সিন করেছিলাম, চিল্কা গিয়েছিলাম, ওখানকার ওটিডিসি বাস বুক করে, তার জন্য আমাদের খরচা হয়েছিল ওটিডিসি বাসে লেগেছিল 680 টাকা। আর রাস্তায় খাওয়া দাওয়া আরও এদিক ওদিক খরচা নিয়ে টোটাল 1000 টাকা মতো আমাদের খরচা হয়েছিল। আর লোকাল সাইট সিন মানে পুরীর আশেপাশে সাইট সিন আমি ম্যাক্সিমাম পায়ে হেঁটে বা ওখানকার লোকাল বাসে করে করেছিলাম, তার জন্য আমার খরচা হয়েছিল 200 টাকা। টোটাল হচ্ছে ওখানে 1200 টাকা। তাহলে আমাদের টোটাল খরচা হলো হচ্ছে 5 দিনে পুরীতে 6065 টাকা হচ্ছে টোটাল খরচা। তাহলে পুরীতে কত খরচা হলো সেটাও আপনাদের একটা আইডিয়া চলে আসলো। দর্শক বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে পুরী সফরের সম্পূর্ণ ভিডিও। এই পুরীতে এসে আমরা এই 5 দিন কোথায় কোথায় ছিলাম, কি কি খাওয়া দাওয়া করেছি, কোন হোটেলে ছিলাম, কোথায় কোথায় সাইট সিন করেছি, সমস্ত কিছু কিন্তু আমার এই ভিডিওতে দেখাবার চেষ্টা করেছি। তাই ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবারও আসবো অন্য একটি ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।